নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এদিকে এসো ভাই, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম, বন্ধু থাকলো। তো যাদবপুর থেকে আমরা বেরিয়ে যাবো, এখন হলো হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে হাওড়া ইউনিভার্সিটি, দেখা হচ্ছে স্টেশনে। এখন 8B বাস স্ট্যান্ড, যাদবপুর 8B বাস স্ট্যান্ডে লম্বা এবার ধরবো হলো E1 বাস। তো এই যে আমাদের লাইন লাইন পড়ে গেছে, এই যে লম্বা লাইন। এই বাসে একটা সুবিধা ভালো লাগে যে সিট ক্যাপাসিটি যেটুকু সেটুকু প্যাসেঞ্জার নিয়ে আগাবে। ঠিক আছে, দেখা হচ্ছে। তারপরেই বাসে উঠি ওপরে আমরা, দেখতে পাচ্ছ গরমে হালাত খারাপ পুরোপুরি, আমার মুখে পিম্পল বেরিয়ে গেছে। এই যে বাসে উঠে গেছি, তারপরে গন্তব্যটি আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। গাড়ি চলছে মানে শান্তি পাচ্ছিলাম, গাড়ি যেমন চলছিল, কিন্তু মিডলে ট্রাফিক জ্যাম। হাওড়া স্টেশন, এই যে আমাদের বগি D3। খুবই মানে কি বলবো, এখন বাজে 3:15 আর আমাদের হাতে 10 মিনিট আছে ট্রেন ছাড়তে। আর 10 মিনিট না, আর 10 মিনিটের মতন ট্রেন ছাড়বে। তো প্রচণ্ড গরম, ভিতরে বাইরে প্রচণ্ড গরম, গরমের মধ্যে হালাত প্রচুর খারাপ। তো এখন ট্রেনে বগিতে উঠবো, উঠে ফ্রেশ হই, তো মুখ টুক ধুই, ভালো লাগছে না। এবার দেখা হচ্ছে, যদি কোথাও দাঁড়াই নামি তাহলে গেলে দেখা হচ্ছে, না হলে গেলে সোজা মালদা স্টেশন পাড়া। দেখতে পাচ্ছ ট্রেনে উঠে হালাত আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি এই মাত্র মুখ ধুয়ে উঠে বসেছিলাম, ফ্যান চলছে, তাপ নামছে, অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। আর সাইডে এদিকে মেসো, এদিকে হলো খবর দেখছি কি ফোন ঘাটছিল, আমার হালাত পুরোপুরি খারাপ। বিকাল 4:45 আমাদের ট্রেন একটু দাঁড়িয়ে পড়েছিল পান্ডুয়াতে। আর বাড়ি যেতে মনে হয় মালদা যেতে 11:30 বেজে যাবে, ট্রেন প্রচুর স্লো এই গরমের মধ্যে। আর রোদও নামছে না, 5:45 বেজে যাবে তাও নামছে না, এত গরম লাগছে ভিতরে। না পারতে আমি একটু দরজা ধারে বাইরে আসলাম, দেখতে পাচ্ছি বাইরে প্রচুর রোদের টেম্পার চলছে। তারপর বেশ কিছুক্ষণ আমি দরজা ধারেই দাঁড়িয়েছিলাম, এত গরম লাগছিল, ওখানে দাঁড়িয়েছিলাম আর বাইরের প্রকৃতিক দেখছিলাম, সবুজময়, এদিকে রোদ একদিকে ছায়া। বেশ কিছুক্ষণ পর ঝালমুড়ি নিয়েছি। কেউ বলবে এই ঝালমুড়িটা 20 টাকা দাম, 20 টাকার ঝালমুড়ি, এত খিদা পাচ্ছিল, গরমে হালাত খারাপ। এই খেতে খেতে প্রায় সন্ধ্যা 7টা, 7:30 বেজে যায়। আর সেদিন এমনকি অন্য কোনো খাবারই ওঠেনি, শুধু ঝালমুড়ি ছাড়া। তারপরে আমরা ফারাক্কা ব্যারেজ পার করি। ব্রিজের উপর দেখছো কত জ্যাম, আমরা যেদিন যাই সেদিনও জ্যাম, আসার দিনও জ্যাম, এই জ্যাম থেকেই যাই। আমরা প্রায় 10টা কি 10:15টার মধ্যে আমরা ফারাক্কা ব্যারেজ পার করে দিয়েছি, কিন্তু ট্রেনটি কখনো টাইমে পৌঁছাবে না, বিফোর না আফটার টাইমে ঢোকাবে, বিফোর টাইমেই ঢুকাবে ওই। আর কখন ঢুকবে সেটা দেখতেই পাবো তোমরা। ফাইনালি ফারাক্কা থেকে 1.5 ঘন্টা লেটে মালদা টাউন স্টেশনে আমাদের ট্রেন পৌঁছালো। প্ল্যাটফর্ম পাইনি এখনও, কারণ এখন সব এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়বে, তারপর আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম দিবে। তো আজ এই পর্যন্ত থাক ব্লগ, দেখাবে অন্য কোনো নতুন ব্লগে। সবাইকে টাটা, গুড বাই।